আমি যদি মাজারগুলা বন্ধ করে দেই, ওই মানুষগুলোর উপরে যদি গভর্নমেন্ট টাকা খরচ করে, তো $1 মিলিয়ন যদি গভর্নমেন্ট 2 মাসে খরচ করে, গভর্নমেন্টকে এই টাকা দিবে কে? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকা, ইংল্যান্ড এই যে মিলিয়ন মিলিয়ন ডলার ডিপ্রেশনের জন্য খরচ করতেছে, আমাদের সরকার কি সেটা পারবে? আপনি একটা রাস্তা বানাইতে পারেন না, সে $1 মিলিয়ন ডিপ্রেশনের জন্য খরচ করবে? তাইলে এই যে হিলিং সেন্টার, এটাও কিন্তু মাজার থেকে হয়। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর অরাজকতা নাই? অফকোর্স অরাজকতা আছে। যেখানে ভালো থাকবে সেখানে মন্দ থাকবে। আপনি বলেন না মানুষের বাংলাদেশ, আপনি খুঁজে দেখেন কয়জন মানুষ পাবেন। বুঝতে পেরেছেন? এরকম তো আম মানে সব আম না, সব আম না। তা আমি জাতির কাছে কোনটা তুলে ধরবো? আমি আপনাকে সত্য সন্ধানী কখন মনে করবেন? যখন আপনি সত্যটা তুলে ধরবেন, যে এখানে এই ঘটনা ঘটে, আসল ঘটনা এটা, নকল ঘটনা এটা, আপনি সত্য অনুসন্ধানী। কিন্তু আপনি জেনারেলি বলে দিচ্ছেন পূজা। তো আমি যখন মাজারে গেছি, আমি কি পূজা করেছি? আচ্ছা, এরপরে আমাদের এই ছেলেগুলাকে কে বুঝাবে যে তারা, ধরেন আমাদের এখানে এন্ড অফ দি, আমাদের যখন ওয়েস্টার্নাইজেশন শুরু হয়েছে গত শতাব্দীর আগে, আমাদের ইসলামিক মানে মুসলিম ফল ডাউন হয়েছে অটোমান এম্পায়ারের পতনের সাথে সাথে। অতঃপর পৃথিবীতে ওয়েস্টার্নাইজেশন, ঠিক আছে, ওয়েস্টার্নাইজেশন এবং প্রসেস অফ সেকুলারাইজেশনের মাধ্যমে পুরো পৃথিবী সেকুলারাইজড হয়েছে এবং হচ্ছে, প্রসেসের মধ্যে আছে। এবং 1971 থেকে বাংলাদেশের মধ্যে যে প্রসেস অফ সেকুলারাইজেশন চলতেছে, এটার আদলে আপনি কালচার বলেন, স্টেট বলেন, এডুকেশন বলেন, এবং মোরালিটি বলেন, সব সেক্টরের মধ্যে কিন্তু সেকুলারিজম প্রতিষ্ঠিত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখন আমার ভাই চিল্লানি, সেকুলারিজম এইথিজম না। আই নো সেকুলারিজম এইথিজম না, কিন্তু সেকুলারিজম এইথিজম মুক্ত নয়। আমার নবীর পরে, সাহাবায়ে কেরামের পরে দ্বীন প্রচারের ক্ষেত্রে সবচেয়ে সফল সুফিয়ায়ে কেরাম। সেই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাসাউফ, তরিকত এবং আউলিয়ায়ে কেরামের উপর বোধ খেপা। এরা এখন কি করে? এরা এখন আমাদের মুসলমানের ছেলেদেরকে দিয়ে বেদাত ফতোয়া দিয়ে যাচ্ছে, মাজার মানি বেদাত, মাজার মানি বেদাত। দেখছেন না গত 20 বছর ধরে মিডিয়া বক্তব্য, এই ইউটিউব, ফেসবুক, কথা একটা, মাজার পূজা, মাজার পূজা, মাজার পূজা। মানে আপনি দল ভিন্ন, এটা মম পানি, আরেকটা অমুক পানি, আরেকটা সমুক পানি, বক্তব্য একটা, মাজার পূজা। এরা কিন্তু বিভিন্ন গ্রুপের আমার ভাইয়েরা, এক একজন এক এক আইডিওলজি, কিন্তু স্লোগান একটা, মাজার পূজা, মাজার পূজা, মাজার পূজা করতেছে। তো তরুণ প্রজন্মের মাথার ভিতরে ঢুকে গেছে মাজার পূজা। কেন হয়? মাইন্ডসেট তৈরি করার জন্য। একটা হচ্ছে ফ্যাক্ট, সরি, আরেকটা হচ্ছে মাইন্ডসেট তৈরি করার জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। তারা যখন মাজার পূজা বলছে, তো কিছু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, মেবি 20%, মেবি 25%। তো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মধ্যে 2-1টা মাজারের কর্মকাণ্ডকে তারা কি করেছে? হাইলাইট করেছে, করে ওটা পিক আপ করেছে, পিক আপ করে ভিডিওর সাথে ওইটাও চালাইছে। বুঝতে পেরেছেন? যেমন উর্সের কিছু ভিডিও আপনারা দেখবেন, গরু নিয়ে যাচ্ছে, নাচাচ্ছে, এগুলাই তো দেখছেন। এগুলা দেখে আমার ছেলে মাইন্ডসেট তৈরি করে ফেলেছে। কিন্তু আপনি যদি ওই সন্তানকে জিজ্ঞেস করেন, আপনি জানেন এই মাজারগুলাতে পৃথিবীর কয় লক্ষ, কয় কোটি মানুষ ডেইলি খাদ্য গ্রহণ করে? আপনি আমাকে বলেন তো, পৃথিবীর সে কোন রাজা মহারাজা যার বাড়িতে ডেইলি 1-2 হাজার 3 হাজার মানুষ খাদ্য গ্রহণ করে? আছে? আচ্ছা, মাজারের পয়সার 85% মাদ্রাসা যেগুলা চলে, এগুলা কি সুন্নিদের মাদ্রাসা? চলে তো। আচ্ছা, ওয়েলফেয়ারের ক্ষেত্রে এবং সমাজের কোএক্সিস্টেন্স যেটাকে বলে, টলারেন্স, সবার সাথে সম্প্রীতির সাথে চলা, এটার প্রমোশনের ক্ষেত্রে মাজারের যে অবদান, এটাকে আন্ডারএস্টিমেট করা হয়নি। আচ্ছা, লাখো মানুষ সামাজিকভাবে ডিপ্রেসড। আমি যদি মাজারগুলা বন্ধ করে দেই, ওই মানুষগুলোর উপরে যদি গভর্নমেন্ট টাকা খরচ করে, তো $1 মিলিয়ন যদি গভর্নমেন্ট 2 মাসে খরচ করে, গভর্নমেন্টকে এই টাকা দিবে কে? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকা, ইংল্যান্ড এই যে মিলিয়ন মিলিয়ন ডলার ডিপ্রেশনের জন্য খরচ করতেছে, আমাদের সরকার কি সেটা পারবে? আপনি একটা রাস্তা বানাইতে পারেন না, সে $1 মিলিয়ন ডিপ্রেশনের জন্য খরচ করবে? তাইলে এই যে হিলিং সেন্টার, এটাও কিন্তু মাজার থেকে হয়। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর অরাজকতা নাই? অফকোর্স অরাজকতা আছে। যেখানে ভালো থাকবে সেখানে মন্দ থাকবে। আপনি বলেন না মানুষের বাংলাদেশ, আপনি খুঁজে দেখেন কয়জন মানুষ পাবেন। বুঝতে পেরেছেন? এরকম তো আম মানে সব আম না, সব আম না।
তা আমি জাতির কাছে কোনটা তুলে ধরবো? আমি আপনাকে সত্য সন্ধানী কখন মনে করবেন? যখন আপনি সত্যটা তুলে ধরবেন যে এখানে এই ঘটনা ঘটে, আসল ঘটনা এটা, নকল ঘটনা এটা, আপনি সত্য অনুসন্ধানী। কিন্তু আপনি জেনারেলি বলে দিচ্ছেন পূজা। তো আমি যখন মাজারে গেছি আমি কি পূজা করেছি? আচ্ছা, এরপরে আমাদের এই ছেলেগুলাকে কে বুঝাবে যে তারা ধরেন আমাদের এখানে এন্ড অফ দি, আমাদের যখন ওয়েস্টার্নাইজেশন শুরু হয়েছে গত শতাব্দীর আগে, আমাদের ইসলামিক মানে মুসলিম ফল ডাউন হয়েছে অটোমান এম্পায়ারের পতনের সাথে সাথে। অতঃপর পৃথিবীতে ওয়েস্টার্নাইজেশন, ঠিক আছে, ওয়েস্টার্নাইজেশন এবং প্রসেস অফ সেকুলারাইজেশনের মাধ্যমে পুরো পৃথিবী সেকুলারাইজড হয়েছে এবং হচ্ছে, প্রসেসের মধ্যে আছে। এবং 1971 থেকে বাংলাদেশের মধ্যে যে প্রসেস অফ সেকুলারাইজেশন চলতেছে, এটার আদলে আপনি কালচার বলেন, স্টেট বলেন, এডুকেশন বলেন, এবং মোরালিটি বলেন, সব সেক্টরের মধ্যে কিন্তু সেকুলারিজম প্রতিষ্ঠিত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখন আমার ভাই চিল্লানি যে হুজুর সেকুলারিজম এইটিজম না। আই নো সেকুলারিজম এইটিজম না, কিন্তু সেকুলারিজম এইটিজম মুক্ত নয়। সেকুলারিজম হচ্ছে এইটিজমের ফার্স্ট স্টেজ, যেভাবে এক্সট্রিমিজম হচ্ছে টেরোরিজমের ফার্স্ট স্টেজ। এভরি এক্সট্রিমিস্ট ইজ নট টেরোরিস্ট। সকল এক্সট্রিমিস্ট টেরোরিস্ট নহে, বাট এক্সট্রিমিস্ট ইজ দ্য ফার্স্ট স্টেজ টু টেরোরিস্ট। আপনারা বুঝতে পেরেছেন? যেমন শেখ ইবনে তাইমিয়া আর ইমাম গাজালি, এটা আপনাদের এটা জানা দরকার।